বন্ধুরা, মাছে ভাতে বাঙালি এ কথা তো আমরা সবাই জানি। মানে দুপুরবেলায় এবং রাত্রিবেলায় যদি একটু পাতে মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু জগন্নাথ ধাম পুরী বেড়াতে এসে যারা জগন্নাথ দেবকে যেদিন পুজো দিচ্ছেন সেদিনও কি আমিষ খাবেন? সেদিন একটু নিরামিষ খেলে ভালো হয় না? আর পুরীতে আজকে আপনাদের সেরকমই একটা নিরামিষ খাওয়া দাওয়া যেখানে পাওয়া যায় সেরকম একটা হোটেলের খোঁজখবর দিয়ে দিতে চলেছি। শুধু তাই নয়, এখানে কিন্তু আপনারা থাকতেও পারবেন। সেই থাকার হোটেলের ভিডিও কিছুদিন আগে আমি করে গেছিলাম, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। কিন্তু কন্ডিশন একটাই, যে কদিন থাকবেন আপনাকে নিরামিষই খেতে হবে, আমিষ সেখানে ঢুকবেই না। তবে আপনারা যে যেখানেই থাকুন, পুরী এসছেন, একটু আনন্দ ফুর্তি করবেন, সমুদ্র স্নান করবেন, সকালবেলা ভোরবেলা চলে যাবেন, টাটকা টাটকা মাছ কিনবেন, কিনে রান্নাবাড়ি করবেন, সে তো করবেনই। কিন্তু যদি মনে হয় যে যেদিন জগন্নাথ দেবের সমর্পণ হয়েছেন বা জগন্নাথ দেবকে পুজো দিয়েছেন সেই দিনটা একটু মেনে চলবেন, একটু নিরামিষ খাওয়া দাওয়া করবেন, তাহলে এই হোটেলটায় আসুন, বেশ ভালো লাগবে। আমি আজকে এখানে খাওয়া দাওয়া করব। আর এখানকার থালি সিস্টেম, থালিতে কী কী থাকছে না থাকছে বা থালির রেট কী রয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগিংটা। সবথেকে বড় কথা, এই যে নিরামিষ হোটেলটি, এটি কোথায় এবং কিভাবে আসবেন এবং নাম কি, সেটা আগে আপনাদের জানিয়ে দিই। আমি রয়েছি এখন হোটেলের মধ্যে, আমি বাইরে চলে যাচ্ছি। এই হলো মেন রোড, পুরীর স্বর্গদ্বার রোড। 3-4 মিনিট হাঁটলেই চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু, সেই স্ট্যাচু শ্মশানকে বাঁ দিকে রেখে সোজা এগিয়ে চলে আসবেন, এসেই দেখতে পারবেন কাকাতুয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। উপরে হলো রেস্টুরেন্ট আর নিচে আপনার খাজা বিক্রি হয়, আর তার উপরে ওখানে থাকার ব্যবস্থা, ওখানে রুম রয়েছে। কিন্তু কন্ডিশন একটাই, আপনাকে নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে। তবে আমি এখানকার নিরামিষ যে হোটেলটি রয়েছে সেখানে খাওয়া দাওয়া করবো এবং তার সম্পূর্ণ বিবরণ আজকে দেবো। এখন নিচে রয়েছি, নিচে এখানে মিষ্টির দোকান রয়েছে, এখানে মিষ্টিও পাওয়া যায়, আর তাছাড়া খাজাটাও ওদিকে পাওয়া যাচ্ছে আর কি। এদিকে সিঁড়ি রয়েছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, সিঁড়ি আপনাদের উপরে উঠে যেতে হবে। বন্ধুরা, এই হলো পুরো রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো হাত ধোয়ার ব্যবস্থা, এখানে সব কল রয়েছে, জল যথেষ্ট রয়েছে, হাত ধুয়ে নিতে পারবেন। আমি আমার হাতটা একটু ধুয়ে নিচ্ছি। আয়নাও লাগানো রয়েছে। চলুন গিয়ে চেয়ারে বসি, খাওয়া দাওয়াটা করে নিই। বসা মাত্র জল দিয়ে গেল, আর এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি পুরী ফেমাস মটকা রাবড়ি 40 টাকা করে বিক্রি হচ্ছে, চাইলে আপনারা টেস্ট করতে পারেন। আর বন্ধুরা, খাবারের থালা এখন চলে এসছে, আর এখানকার একজন স্টাফ আমার সঙ্গে রয়েছে। দাদা, কী কী আছে একটু বলে দাও। এটা তো পাঁপড় দেখছি, রাইস রয়েছে। ডাল কিসের ডাল? এটা অরহরের ডাল। আচ্ছা, আর এটা শুক্তো আছে, আলু ভাজা, পনিরের তরকারি, লাউ চাটনি। লাউ কি হচ্ছে নারকেল দিয়ে করা হচ্ছে? আচ্ছা, নারকেল দিয়ে। আর এটা পায়েস রয়েছে, টমেটো চাটনি। ওকে, ধন্যবাদ। এটার দাম 150 টাকা। আর কেউ যদি এক্সট্রা কিছু নিতে চাই, সেটা এক্সট্রা লাগবে। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে থালিটা আছে এটার দাম 150 টাকা। দেখতেই পাচ্ছেন এত রকম আইটেম রয়েছে আর কি। নিরামিষ খাবারের মধ্যে হচ্ছে এত আইটেম থাকতে পারে, সেটা এখানে না আসলে বোধহয় জানতে পারতাম না আর কি। তো এত আইটেম, এই সমস্ত কিছু খাবো মাত্র 150 টাকার বিনিময়ে আর কি। প্রথমে শুক্তো দিয়ে খাওয়া যাক। শুক্তো রয়েছে, আলু দেখতে পাচ্ছি, সেই সঙ্গে কাঁচকলা রয়েছে, আর বেগুনও রয়েছে। অসাধারণ।
ডাল আর কিছু লাগবে না, সব আছে। তরকারি এত পরিমাণে দিয়েছে একটা মানুষের জন্য, কিন্তু মানে যথেষ্ট, যেটুকুনি তার থেকেও বেশি আর কি। দেখতেই পাচ্ছেন ডাল এখনও রয়েছে, এই তরকারিটাও রয়েছে। এখন আমি একটু পনির দিয়ে ট্রাই করব। পনিরগুলো সফট রয়েছে। খুব সুন্দর একটা টেস্ট আর কি। ঝাল একদম নেই। আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন তারা কিন্তু তাদের বাচ্চাকে নিয়ে এখানে খেতে পারবেন, মানে ঝাল একদম নেই। তরকারি স্বাদ খুব সুন্দর এবং হালকা একটা মিষ্টি ভাবও রয়েছে। একদম বাড়ির মতন খাবার দাবার, এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নেই, খেয়ে শান্তি পাবেন। আচ্ছা, এবার পায়েস রয়েছে। এটা একটু ট্রাই করা যাক। গাঢ়, কিন্তু যথেষ্ট গাঢ় রয়েছে। শেষ পাতে চাটনিও রয়েছে, দেখতেই পাচ্ছেন যথেষ্ট থিকনেস আছে। তো খেয়ে টেস্ট করা যাক। একটু ভাজা মশলা অ্যাড করা হয়েছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া যথেষ্ট সুন্দর। আমরা পুরীতে এসে আমিষ তো খাই, কিন্তু আপনারা যদি মনে করেন যেদিন জগন্নাথ দেবকে দর্শন করবেন বা পুজো দেবেন, একটা দিন অন্তত নিরামিষ খাবেন বলে মনস্থির করে থাকেন, তাহলে কাকাতুয়া রেস্টুরেন্টে আসুন, এসে খেয়ে দেখুন, ভালো লাগবে, সত্যি বলছি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।